হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে জুম্মা মোবারক। সকালবেলা উঠেছিলাম, তো উঠেই পাশে একটা সুন্দর বড় কচু গাছ আর সাথে হচ্ছে একটা বিলম্ব গাছ। যাই হোক, তারপরে একটা প্রায় 11টার দিকে একটা পার্সেল চলে আসলো। এটাকে অর্ডার দিয়েছিলাম আরও 2-4 দিন আগে। তো আজকে এটা হাতে পেয়েছি, প্রায় 11টার দিকে আসলো। তো এটা কি বলেন তো? এটা হচ্ছে একটা র্যাক। এটাকে যে প্লেট রাখে সেগুলো রাখার জন্য খুবই প্রয়োজন ছিল, তাই অর্ডার করে দিলাম, চলে আসলো। তো এটাকে এখন সেটিং করছে, সেটিং করে তারপরে এটাকে পাকে করে রাখবো। আর খুবই জরুরি ছিল, কারণ থালা বাসনগুলো রাখার মতন, মানে রাখার মতন কি, আগের যেটা ছিল সেটা অনেকটা ভেঙে গিয়েছিল বা পুরনো হয়ে গিয়েছিল। তো এই জিনিসটা আমাকে দেখলাম ভালোই লাগলো, দ্বারা যে আর অফার মূল্য দিচ্ছে। যাই হোক, তারপরে চলে আসলো। এটাকে নিয়ে এখন সুন্দর করে সেটিং করে তারপরে এটা রাখবো পাখির ঘরে। তারপরে তো এই তো এক এক করে সুন্দর করে সেটিং করা হয়ে গিয়েছে। তারপরে এটাকে দেখছি যে কীরকম লাগছে, কোন দিকে রাখবো বা কী আসে বিষয়। তারপরে পাখির ঘরে রাখবো। তো পাখির ঘরে রাখা হয়ে গেল। তারপরে এই দেখেন আমার মাটা উঠে গিয়েছে। মাসাল্লাহ, ওনাকে শুয়ে দিয়েছে, উনি তো গুটগাট করে খেলছে। ওনাকে কুতু কুতু দিচ্ছে আর ও হাসতেছে। যাই হোক, তারপরে সকালে নাস্তার জন্য একটা রুটি, হট স্পট রুটিটা আমার কাছে ভালো লেগেছে খেতে। খুব নরম আর খুব সফট, চা দিয়ে খেতে খুব ভালো লেগেছে। আর আজকে রুটি বানায়নি, তো এই রুটিটাই নাস্তা করলাম। আর খুব নরম ছিল, খেতেও খুব ভালো লেগেছিলো, আর বেশি ক্রিম ভিতরে ছিল, আর হালকা দু একটা কিশমিশ দেওয়া ছিল। খেতে খুব দারুণ লেগেছে। খাওয়ার পরে চলে আসলাম রান্নাঘরে। এই যে আমার প্লেট রাখার র্যাকটা তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এক সাইডে সুন্দর করে রেখে দিয়েছি। তারপরে কী বার, আজকে শুক্রবার, তো রুই মাছ রান্না করলাম। এটাকে সুন্দর করে ভেজে তরকারি রান্না করবো সিম আলু দিয়ে। আর হচ্ছে এটা রাতের জন্য রান্না করছি। আর দুপুরে হচ্ছে খিচুড়ি খাবে সবাই, বলতেছে আজকে খিচুড়ি রান্না করতে, তো খিচুড়ি রান্না করলাম। আর হচ্ছে শুটকির ভর্তা আর কালো জিরা ভর্তা, তারপরে সুন্দর করে রসুন শুকনো মরিচের ভর্তাটা বানিয়েছিলাম দুপুরে। আর হচ্ছে বেগুন ভাজা, ডিম, এগুলো করব। তো শুটকিটাকে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে আমি এটাকে ভালো করে তেলে নিচ্ছি। আর হচ্ছে কালো জিরা ভর্তা বানাবো। অনেকদিন ধরে কালো জিরা ভর্তাটা খেতে ইচ্ছে করছে। তো একটা বেগুন কিনেছি, বেগুন একটাই, লোকটার কাছে একটাই ছিল। যাই হোক, একটাই, এটাকে ভাজবো। এই তো লাল লাল করে মরিচের ভর্তাটা বানাবো, খুব ঝালঝাল করে। তারপর আরেক চুলা আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তো বলক চলে আসলো, গরম পানি দিয়েছে। রান্না বাড়া শেষ করে বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি। যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি আমার ভিডিওটি সবার আগে পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর বেসিংটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। অনেকটা ময়লা হয়েছিল চারিদিকে। তো ভাবলাম যে এটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। একটু বিম সাবান লাগিয়েছিলাম, তো ওইটা দিয়ে ডলে পরিষ্কার করে নিচ্ছি। আর 2-4 দিন পর পর বেসিংটা পরিষ্কার করি। বেসিং প্রতিদিনই পরিষ্কার করা হয়। আর বেসিংটা যদি পরিষ্কার থাকে দেখবেন যে কাজ করতে খুব সুন্দর বা ভালো লাগে, বা পরিষ্কার জিনিসে কাজ করতে খুব ভালো লাগে। তারপরে বেসিন তো পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই তো সবগুলো সুন্দর করে যেটা যেখানে রাখা সেটা রেখে দিয়েছি। তারপর হচ্ছে ডাইনিং টেবিল কাভারগুলো ধুয়ে দিলাম, তো সেটা শুকিয়ে গিয়েছিল। তো এগুলো ভালো করে বিছিয়ে দিচ্ছি, টেবিল কালারগুলো। আর হচ্ছে চেয়ারের কাভারগুলো লাগিয়ে নিচ্ছি। সোফার কাভারগুলো ধুয়ে দিয়েছিলাম, অনেকটা ময়লা হয়ে গেছে, তো সবগুলো ধুয়ে দিয়েছি, শুকিয়ে গিয়েছে। যাই হোক, তারপরে এইগুলো একটা একটা করে লাগিয়ে নিচ্ছি। তো টেবিলের কালারটা আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় কি ডায়মন্ড অথবা মুক্তার মতন বসে আছে একটা ইয়ের মধ্যে, খুব ভালো লাগে। ধোয়ার পরও কালারটা কিন্তু সেরকমই আছে। আর কোনো কালার কোনো হয়নি, কালার হয়নি, দেখতে খুব ভালো লাগে আমার কাছে। এই কাভারগুলো খুব ভালো পড়েছে। সাথে আরেকটা কাভার আছে, সেটাও বিছাবো ভাবছি। তারপরে এটাও ধুয়ে আবার বিছিয়ে নিলাম। তারপর সোফার কাভারগুলো ময়লা হয়েছে, তো সেগুলো সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন সবগুলো এটাকে ভরে তারপরে অন্য কাজগুলো করে নিচ্ছি। তো সোফার কাভারগুলো অনেক বড় বড়, বা মানে কুশনগুলো অনেকটা বড় বড়।
যে একটা খাবারে হচ্ছে মানে ঢুকে তো অনেক সময় লাগছে, তো ওকে আমার ভাইয়ের বউকে বলতেছে এটাকে মানে ভালো করে ইয়া করে চেপটা তারপরে সুন্দর করে ঢুকাও। তারপরে ঢুকাচ্ছে, ও পারতেছে না। তারপরে বললাম যাই হোক। তো শুক্রবারের দিন বাপ বেটারা নামাজ পড়তে যাবে, তো রেডি হয়ে যাচ্ছে। তো বাবা ছেলেকে টুপি পরিয়ে দিয়েছে, এই তো নামাজ পড়তে চলে যাচ্ছে বাপ বেটারা তিনজনে। তো ওরা নামাজ পড়তে যাওয়ার পরে আমি গোসল করব, নামাজ পড়বো। এই যে আমার ছোট্ট ছেলেটা, ও তো অনেক দুষ্টুমি করে। যাই হোক, তারপর অনেকগুলো গোসল করলাম, তো অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে নিলাম, তো এগুলো ভালো করে শুকাতে দিয়ে দিয়েছি। দেখেন বারিন্দা খুব ভরে গেছে কাপড় চোপড়ে, যে বসার মতো কিছু নেই। যাই হোক, শুকানোর পরে এগুলো বিকেলে নিয়ে আসবো। তারপরে চলে আসলাম বেগুন ভাজতে, গরম গরম বেগুন ভাজবো আর ডিম ভাজবো সাথে খিচুড়ি খাওয়ার জন্য। কারণ এগুলো আগে ভেজে রাখলে এটা কিরকম ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগে না খেতে। ডিম তো গরম গরম খেলে খুব ভালো লাগে, আর ঠান্ডা হয়ে গেলে কিরকম একটা ডিমের একটা গন্ধ হচ্ছে, এটা ভালো লাগে না। যাই হোক, কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা দিয়ে আমি ডিমটা ভেজে নিচ্ছি। বেগুন ভাজা শেষ, তো ডিমগুলো ভেজে নিলাম। এই তো, বেশি তো বেগুন ভাজিনি, সেই একটাই বেগুন ভেজেছিলাম। আর সাথে সাথে হচ্ছে ডিম ভাজা। তারপরে চলে আসলাম টেবিলে খাবার দিতে সবাইকে, যেহেতু নামাজ পড়ে চলে আসলো। তাই তো শুটকির ভর্তা হচ্ছে, মরিচের ভর্তা আর কালো জিরা ভর্তা। এই তো খিচুড়িটা আজকে পাতলা হয়ে গিয়েছে কিন্তু খেতে খুব দারুণ। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।